নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি শেয়ার করতে চলেছি নিরামিষ কড়াইশুঁটির কচুরি। তাহলে চলুন রেসিপিটা আর দেরি না করে শুরু করা যাক। আজকে আমি বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরিতে কী দিলে কড়াইশুঁটির কচুরি আলোর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাহলে চলুন, আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা পুরো দেখার জন্য। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম খাবার সোডা অল্প পরিমাণে, আর দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো স্বাদ মতন নুন, আর দেবো 4 চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি ঘিটা গরম করে নিয়েছিলাম। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, ময়দার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না, এইভাবেই মাখতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল, মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা আমি রেখে দেবো। তাহলে কচুরিগুলো একদম শক্ত হবে না, খুব নরম হবে। এদিকে নিয়ে নিয়েছি 750 গ্রাম কড়াইশুঁটি। একদম টাটকা ফ্রেশ কড়াইশুঁটিগুলো দেখতেই পাচ্ছেন। একটা একটা করে ছাড়িয়ে নেব। সমস্ত কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো, আর দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল, 1/2 চামচ কালো জিরে, আর দেব কিছুটা পরিমাণে হিং। কয়েক সেকেন্ড খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট। কড়াইশুঁটির জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে, আমাদের একটু সময় নিয়ে নেড়ে যেতে হবে ড্রাই হওয়া পর্যন্ত। দিয়ে দিলাম 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইশুঁটির কচুরির স্বাদটা আরও দ্বিগুণ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো 2 চামচ রোস্টেড ছাতু। এই ছাতুটা দিয়ে আপনারা দেখবেন কড়াইশুঁটির কচুরিটা কত সুন্দর স্বাদ হয়। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে কড়াইশুঁটির পুর। ময়দাটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। এইভাবে কিন্তু অনেকক্ষণ মেখে রাখলে কচুরিটা খুব সুন্দর হবে। পরের দিন পর্যন্ত কড়াইশুঁটির কচুরি একদম নরম থাকবে। এবার আমি লুচির থেকে একটু বড় লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো আমি কেটে নেব। হয়ে গেছে লেচি করা। এবার হাত দিয়ে পুর ভরার জন্য একটা একটা করে লেচিতে আমি কড়াইশুঁটির পুর ভরে নেব। এইভাবে হাত দিয়ে গোল করে নেব। কড়াইশুঁটি পুর ভরার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে কড়াইশুঁটির পুর কোনোভাবে বেরিয়ে না যায়।
সেইভাবেই কিন্তু পুর দিতে হবে। লেচি যতটা করবেন সেরকম বুঝে ভেতরে পুরটা দেবেন, যাতে করে না বেরিয়ে যায়। বেরিয়ে গেলে একদমই ভালো লাগে না। এইভাবে দিয়ে মুখটা মুড়ে দিতে হবে। আর বেলার সময় কিন্তু একটু উল্টো দিক দিয়ে বেলবেন, তাহলে দেখবেন কড়াইশুঁটির পুরগুলো একটাও বেরোবে না। আবারও একটা আপনাদেরকে আমি করে দেখাই। মুখটা মুড়ে দিয়ে গোল করে দিতে হবে। সমস্ত পুর ভরা হয়ে গেছে আমার। একটা একটা করে এবার বেলে রেডি করে নেব। আমি এখানে ময়দা দিয়ে বেলছি। ময়দা দিয়ে ওপর থেকে ঝেড়ে দেবেন, যাতে করে বেশি ময়দা না ওঠে ফুটে। আলতো হাতে বেলতে হবে, হাতের প্রেস বেশি দেওয়া যাবে না। এইভাবে গোল গোল করে ভালো করে বেলে নিতে হবে। আমি কিন্তু খুব হালকাভাবেই বেলছি। দেখুন, কোনোভাবে এদিক দিয়ে বা ওদিক দিয়ে সাইড দিয়ে কিন্তু কড়াইশুঁটির পুর আমার একটাতেও বেরোবে না। এইভাবে এই প্রসেসে যদি আপনারাও করেন তাহলে কিন্তু পুর একটুও বেরোবে না। আবারও একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো বেলে নিয়েছি আমি। আগে থেকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেল গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে কচুরিগুলো ভেজে তুলে নিতে হবে। এইভাবে কিন্তু খুন্তি দিয়ে ওপর দিয়ে যখন তেল দেবেন, দেখবেন কচুরিগুলো খুব ভালো করে ফুলে উঠবে। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলছে। এইভাবে যদি ময়দা মেখে আপনারাও 1 ঘন্টা মতন রেখে দেন, কচুরিগুলো খেতে কিন্তু খুব সুন্দর হবে এবং নরমও থাকবে। আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব। এইভাবে কিন্তু খুন্তি দিয়ে ওপর দিয়ে তেল দিলে কচুরিগুলো খুব সুন্দর হবে আর ফুলবেও খুব তাড়াতাড়ি। লাল লাল করে সমস্ত কচুরিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। রেডি হয়ে গেল আমাদের গরম গরম কড়াইশুঁটির পুর ভরা কচুরি। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তাই আমি পনির আলু সবজি দিয়ে পরিবেশন করলাম। আপনারা চাইলে বাড়িতে চিকেন বা চানা মশলা ঘুগনি দিয়েও গরম গরম পরিবেশন করতে পারেন কড়াইশুঁটির কচুরি।